হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। এই শ্লোকে ব্রহ্ম বলতে কি বুঝিয়েছে তার অ্যাজ ইট ইজ আমরা ভগবদ গীতার মাধ্যমে পরিষ্কার করব। তো সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা আগেই বলেছি এটি বিজ্ঞান অর্থাৎ 13 থেকে 18 অবধি পুরোপুরি জ্ঞানী ভক্তদের জন্য। তো প্রচুর জ্ঞানের আলোচনা হবে, তাই অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে পৌঁছে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈষ্ট কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রমানন্দে হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 13। জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি যদ্গাতা অমৃতম অশ্নুতে অনাদিমত পরম ব্রহ্ম ন সত্তৎ ন অসৎ উচ্যতে। জ্ঞেয়ং যৎ প্রবক্ষ্যামি যদ্গাতা অমৃতম অশ্নুতে অনাদিমত পরম ব্রহ্ম ন সত্তৎ ন অসৎ উচ্যতে। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপর শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তার কার্যকারণের অতীত। আমি আরেকবার পড়ছি। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃত লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্যকারণের অতীত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে বলে যে বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য, অর্থাৎ এই তিনজনের তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, কারণ শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং জটিল একটি বিষয় এখানে আজ সহজ করা হবে, তাই মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। যদ্যপি সকলে এতটা হয়তো ধৈর্য ধারণ করবে না, কিন্তু যারা ধৈর্য ধারণ করে শোনার চেষ্টা করছেন তাদেরকে অবশ্যই আমার মন থেকে আপনাদেরকে ধন্যবাদ দিই, কারণ আপনারা অত্যন্ত মনোযোগী শ্রোতা এবং আপনারা তত্ত্ব অনুসন্ধান করতে চান। যেভাবে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যে বলা হচ্ছে, সর্ব উপনিষদ গাভ দুগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। অর্থাৎ এই দুগ্ধ রূপ গীতামৃত, গীতাকে বলা হচ্ছে একটা গাভীর দুধ রূপ অমৃত তুল্য এই গীতা, এবং এর ভোক্তা কারা জানেন? সুধীর ভোক্তা, সবথেকে পৃথিবীর সবথেকে জ্ঞানী গুণী মহাজন, অর্থাৎ কি বলা যায় যে সবথেকে যারা মেধাবী ব্যক্তি তারাই হচ্ছে গীতা নিয়ে কথা শুনতে চায়, গীতা নিয়ে আলোচনা করে। এরা হচ্ছে সবথেকে মেধাবী ব্যক্তি, যারা শুনতে চায়, যারা আলোচনা করতে চায়। এই জন্য তো সারা পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে এখন গীতা রিসার্চ হচ্ছে। শিল প্রভুপাদ সেই জায়গায় পৌঁছে দিয়েছে। তো যাই হোক, ফিরে আসি আজকের আলোচনায়। আজকের আলোচনায় প্রথমে বলেছে জ্ঞেয়ম। জ্ঞেয়ম শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? জ্ঞেয়ম মানে কি? জ্ঞাতব্য বিষয়। এই কথাটি এই কারণে বলা হচ্ছে, সরাসরি এই কথাটি নিয়েছে অর্জুনের কাছ থেকে। অর্জুন প্রথমে 13 অধ্যায়ের প্রথম শ্লোকে, যাদের কাছে গীতা আছে আপনি গীতা খুলে দেখতে পারেন, প্রথম শব্দে
প্রথম শ্লোকেই অর্জুন প্রশ্ন করেছিলাম, প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রজ্ঞম এব চ এতদ্ বেদিতুম ইচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম, এই সেই জ্ঞেয়ম চ কেশব। অর্থাৎ অর্জুন প্রশ্ন করেছে, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়। হ্যাঁ, জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞাতব্য বিষয়। অ্যাকচুয়ালি এই জগতে আমরা যে পড়াশোনা করছি বা আমরা যে জ্ঞান আহরণ করছি, হ্যাঁ, তো আমাদের আসলে জ্ঞাতব্য বিষয় কি, মানে কি বিষয় আমাদের জ্ঞান অর্জন করা উচিত, জ্ঞাতব্য বিষয়। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয় অনার্স মাস্টার্স রয়েছে, মানে এক একটা আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। পরমেশ্বর ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করেছে যে জ্ঞাতব্য বিষয় কি, আসলে মনুষ্য দেহ ধারণের পরে এই জগতে কি বিষয় জানার চেষ্টা করা উচিত, আর আমরা হ্যাঁ কি বিষয় জানার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যাল লাইফে এর কতটা প্রভাব রয়েছে, যে জড়জগৎ কেন আজ এত বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে। যদিও প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো, প্রত্যেক ঘরে ঘরে অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছল আগের থেকে বলা যায়, গ্রাফ অন্তত তাই বলছে। এনিহাও, তথাপি ঘরে ঘরে প্রবলেম তৈরি হচ্ছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি জানা নেই আমরা যে স্কুল কলেজে যা শিখছি তা আমাদের জ্ঞাতব্য বিষয় কিনা, বা আসলে ওই বিষয় জানার জন্য আমার জন্ম হয়েছে কিনা, বা মনুষ্য চেতনা আমি পেয়েছি কিনা। পরমেশ্বর ভগবানের কাছে এই কারণে অর্জুন প্রশ্ন করেছিল যে জ্ঞান কি। আমার আপনার স্কুল কলেজে আমরা প্রত্যেকে আ থেকে শুরু করে পিএইচডি লেভেল অবধি আমরা পড়াশোনা করেছি, যার যে যতটুকু পড়াশোনা করেছেন। তো এখন কথা হচ্ছে যে জ্ঞানটা কি, আমরা কি জ্ঞান শিখেছিলাম ওখানে। হ্যাঁ, ওখানে কোনো স্পেসিফিক সেই ধরনের কোনো কিন্তু প্রকৃত জ্ঞান কি পরমেশ্বর ভগবান বলেছে। আর এখানেও সেই জ্ঞান কি সেটা কিন্তু 8 থেকে 12 এই 4টা শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, 8 থেকে 12। আমি অলরেডি ইতিমধ্যেই কি বলা যায় যে এই বিষয়ে ভিডিও বানিয়েছি, যারা দেখেননি, যারা আজ প্রথমে এসেছেন অবশ্যই দেখে নেবেন। এবং সেটা ভগবান এভাবে বলছেন, এতদ্ জ্ঞানম ইতি প্রত্যম। এইভাবেই আমি জ্ঞান বিষয় বললাম, এবং অজ্ঞানম যৎ অথ অন্যথা, অর্থাৎ এর বাইরে যা কিছু আছে সেটাই হচ্ছে অজ্ঞান। তাই জ্ঞান সম্পর্কে জানলে অজ্ঞান সম্পর্কে আপনার ধারণা চলে আসবে, কারণ তার বাইরের বিষয়টি হচ্ছে অজ্ঞান। এখন তারপরে লাস্ট কোশ্চেন ছিল, কোশ্চেন অ্যাকচুয়ালি এখানে বলা যায় না, কারণ অর্জুন বলেছে আমি জানতে ইচ্ছা করি। প্রশ্ন হচ্ছে কোনোটা একটা ডাইরেক্ট জিজ্ঞাসা করা, কিন্তু এখানে উনি হ্যাঁ জানতে ইচ্ছা করেছেন। বেদিতুম ইচ্ছামি, আমি জানতে চাইছি। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট প্রশ্ন নয়, তবে ইনডাইরেক্টলি প্রশ্নের মতোই বলা যায়। তো এনিহাও এখানে জ্ঞেয়ম শব্দটা লাস্ট শব্দ। সেই জ্ঞেয়ম শব্দ বলতে যেখানে শেষ হয়েছে, দেখুন প্রথম শ্লোকে শেষ হয়েছে জ্ঞেয়ম চ কেশব, আর 13 অধ্যায় শুরু হচ্ছে জ্ঞেয়ম যৎ প্রবক্ষ্যামি। হ্যাঁ, অর্থাৎ আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলছি। প্রবক্ষ্যামি মানে আমি তোমাকে বলছি। যৎ যৎ গাতা অমৃতমস্নুতে, যদি তুমি এটা জানতে পারো, যা জেনে অমৃত লাভ করতে পারবে। এটা একবার যদি আপনি জানতে পারেন, আজকের এই শ্লোকটা যদি আপনি বুঝতে পারেন, আপনি অমৃত লাভ করতে পারবেন। এটা আমার কথা না, পরমেশ্বর ভগবান বলেছেন যত গাতা অমৃতমস্নুতে। আপনাকে দৌড়ে দৌড়ে 12 বছর পর পর কুম্ভমেলা যেতে হবে না, আর অমৃত খেতে যেতে হবে না ওখানে। হ্যাঁ, একটু ডুব দেবেন, হাঁটু জলে ডুব দেবেন আর অমৃত পেয়ে গেছে। এত কষ্ট পরিশ্রম করতে হবে না, ঘরে বসুন, গীতা পড়ুন, অমৃত প্রাপ্তি হবে। শুধুমাত্র এই জ্ঞানটি বোঝার চেষ্টা করুন। কত স্পষ্ট, কত সহজভাবে পরমেশ্বর ভগবান বললেন যত গাতা অমৃতমস্নুতে, অর্থাৎ যা জেনে অমৃত লাভ হয়, যা জেনে অমৃত লাভ হয়। সুতরাং কত সুন্দরভাবে, সহজভাবে এই জগতে আমরা সব কিছু পরমেশ্বর ভগবান এই গীতার মাধ্যমে, কেন মানুষ হাজার বছর ধরে বলছে, যে জানে বা না জানে সবাই কিন্তু বলছে গীতার মধ্যে সব আছে। একজন ব্যক্তি যে জানে না তার কাছে শুনবেন গীতা বলে গীতার ভিতরে সব আছে। কি আছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু গীতার মধ্যে সব কিছু আছে। গীতার ভিতরে অমৃত আছে। দৌড়ে দৌড়ে আপনাকে কুম্ভমেলায় যেতে হবে না, দৌড়ে দৌড়ে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে না অমৃত পানের জন্য। গীতা অধ্যয়ন করুন আর অমৃত। কেন শঙ্করাচার্য বললেন গীতা অমৃতম মহৎ, গীতায় অমৃত মহৎ অমৃত কেন বললেন? নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। মহান মহান ব্যক্তিরা যখন এইসব কথা বলেছেন তখন নিশ্চয়ই এর পিছনে কারণ আছে।
সে কারণগুলি আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তারপরে এখানে খুব সুন্দরভাবে বললেন যে যাক আমরা এখন শিলা প্রভুপাদের ভাষা আমরা শুরু করি। শিলা প্রভুপাদ এখানে স্পষ্ট করে কিভাবে শুরু করেছেন। শিলা প্রভুপাদ বলছে প্রথমে আমাদের পরমেশ্বর ভগবান ক্ষেত্রজ্ঞ সম্পর্কে তিনি জানালেন, প্রকৃতি সম্পর্কে জানালেন, তারপরে তিনি কিভাবে জানালেন, তিনি জ্ঞান সম্পর্কে জানালেন। এরপরে আসছে এই জ্ঞেয় বস্তু। এখন এখানে জ্ঞাতব্য বিষয় সম্পর্কে, জ্ঞাতব্য বিষয় অ্যাকচুয়ালি কি? জ্ঞাতব্য বিষয় এখানে বলছে অনাদি মত পরম ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্ম বা পরমাত্মা বা জীবাত্মা। এখন এইটা কিন্তু ক্ষেত্রজ্ঞের ভিতরে কভার করে। ক্ষেত্রজ্ঞ হচ্ছে আত্মা আর পরমাত্মা, এই দুটি ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ যেহেতু তাত্ত্বিক একটি ক্লাস, তাই মনোযোগ যদি বিচ্ছিন্ন হয়ে যায় সব উলটপালট হয়ে যাবে। ক্ষেত্রজ্ঞ এই চ্যাপ্টারে এই শ্লোকে এই বিষয়টি কিন্তু অলরেডি বলা হয়েছে। জ্ঞাতব্য হচ্ছে ক্ষেত্রজ্ঞ। এখন ক্ষেত্রজ্ঞ হচ্ছে যিনি ক্ষেত্রের মালিক। ক্ষেত্রের মালিক আবার দু ধরনের আছে, এক হচ্ছে আত্মা আর এক হচ্ছে পরমাত্মা বা পরমেশ্বর ভগবান। এখন এখানে এসে পরমেশ্বর ভগবান তিনি বললেন জ্ঞাতব্য বিষয় হচ্ছে ব্রহ্ম অর্থাৎ ক্ষেত্রজ্ঞ। এখন ক্ষেত্রজ্ঞ আবার দু ধরনের, একটা হচ্ছে আত্মা আরেকটা হচ্ছে পরমাত্মা। তাহলে এখন এই শ্লোকে পরমেশ্বর ভগবান কাকে উপস্থাপন করছে বা কিভাবে উপস্থাপন করছে সেই বিষয়টা আমাদের আলোচ্য এবং গভীর বিশ্লেষণের বিষয়। এখানে আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আত্মা ও পরমাত্মা উভয় ক্ষেত্রজ্ঞ, এবং এই উভয়কে যদি কেউ জানতে পারে তাহলে সে অমৃত লাভ করবে। আর কি সহজ পন্থা চান? উভয়কে যে জানতে পারবে সে অমৃত লাভ করবে, অমৃতের আস্বাদন করতে পারবে। দ্বিতীয় অধ্যায় এই বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। কতটা আলোচনা করা হয়েছে? আত্মা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আত্মা সম্পর্কে কি বলা হয়েছে? আত্মা ন জায়তে ন মৃয়তে, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। নায়াম ভূতা ভবিতা বা না ভূ, আত্মার জন্ম মৃত্যু বা বারবার জন্মগ্রহণ করে এর বড় বা মানে বাড়েও না কমেও না, এই টাইপের একটা বিষয়। তারপর বলা হচ্ছে নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবক ন চ ইনম ক্লেদন্ত অপ ন শোষিতি মারত। অর্থাৎ আত্মাকে কাটা যায় না, আত্মাকে বা জল দ্বারা ভেজানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, কত কথা বলা হয়েছে। আত্মা সম্পর্কে ডিটেলস ওখানে আলোচনা করা হয়েছে, সাংখ্যযোগে ডিটেলস আলোচনা করা হয়েছে। তাই আত্মা হচ্ছে কবে থেকে যে জন্ম হয়েছে এটা আমরা জানি না। অ্যাকচুয়ালি ভগবান কবে আত্মার সৃষ্টি করেছেন এটা আমাদের কাছে নেই। এই তত্ত্ব আমাদের কাছে নেই। তাই আত্মা সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে অনাদি। এই যে আমার ভিতরে যে আত্মা আছে, আপনার ভিতরে যে আপনারা যে শুনছেন আপনাদের ভিতরে যে আত্মা আছে, এই আত্মা যে অ্যাকচুয়ালি কবে সৃষ্টি হয়েছে এর কিন্তু কোনো ইতিহাস আমার আপনার কাছে নেই। তাই এই আত্মার ইতিহাস সম্পর্কে যে বোঝাতে যে সেখানে অনাদি সম্পন্ন বলা হচ্ছে। আবার ভগবান সম্পর্কে, ভগবান যেহেতু আত্মার সৃষ্টিকর্তা, তাই আত্মা সম্পর্কে যখন অনাদি ব্যবহার করা হয়েছে, তাই ব্রহ্মসংহিতা এটাকে মডিফাই করে সুন্দরভাবে কৃষ্ণের জন্য কি বলেছে? ঈশ্বরাহা পরম কৃষ্ণাহা সচ্চিত আনন্দ বিগ্রহাহা অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থাৎ অনাদির আদি, আমরা জীবাত্মা অনাদি আর আমাদের আদি পরমেশ্বর ভগবান। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণাম, সমস্ত কারণের পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জীবাত্মা হচ্ছে এই সম্পর্ক এইরকম। এখন কঠোপনিষদে ছিল প্রপাত কোট করেছে জীবাত্মা সম্পর্কে কি বলা হচ্ছে। জীবাত্মা সম্পর্কে বলা হচ্ছে যে ন জায়তে ন ম্রিয়তে বা বিপশ্চিত। গীতায় বলেছে ন জায়তে ন ম্রিয়তে নায়াম ভূতা ভবিতা বা না ভূ, আর এখানে বলছে ন জায়তে ন ম্রিয়তে বা বিপশ্চিত। এটা কঠোপনিষদের থেকে এসেছে। তাই এখানে আত্মার জন্ম মৃত্যু এটা নেই বলা হচ্ছে, এবং সেটি হচ্ছে জ্ঞানময়। এখন কথা হচ্ছে যে অনেকের ভিতরে এই ধরনের প্রশ্ন আসবে যে প্রভু আপনি তো গীতার এই কেমন ব্যাখ্যা করছেন? এখানে বলছে অনাদির মত পরম ব্রহ্ম না সৎ না অসৎ উচ্চত। এখানে ব্রহ্ম, আপনি ব্রহ্ম আর আপনি বোঝাচ্ছেন জীবাত্মা, এটাকে ঠিক হচ্ছে? অনেকের ভিতরে এই ধরনের একটি ভাব আসতে পারে। ঠিক আছে,
তো কেন বলছি এখানে অনাদি, অনাদি পর্যন্ত তো বুঝতে পেরেছেন, অনাদি পর্যন্ত, অনাদির আদি, ঠিক আছে। কিন্তু এখানে অনাদির আদি গোবিন্দ, এখানে বলছে মত পরম ব্রহ্ম। এই দুটি শব্দ যখন আপনি এক জায়গায় করেন, ব্রহ্ম ঠিক আছে, কিন্তু এই ব্রহ্ম সেই ব্রহ্ম, মত পরম ব্রহ্ম। মত মানে আমার, পরম মানে আশ্রিত, অর্থাৎ মত পরম যদি একসাথে করে আমার আশ্রিত ব্রহ্ম, তো ব্রহ্ম যদি এখানে ভগবান হবে, তাহলে ভগবান ভগবানে আশ্রিত কিভাবে হবে? প্রশ্ন আপনার কাছেই থাকলো। যদি মত পরম ব্রহ্ম, মত পরম ব্রহ্ম অর্থাৎ আমার আশ্রিত ব্রহ্ম, তার মানে এইখানে যে ব্রহ্ম শব্দ ব্যবহৃত হচ্ছে সেই ব্রহ্ম পরমেশ্বর ভগবান যে ব্রহ্মকে বলে সেই ব্রহ্ম নয়। শিলা প্রভুপাদ এই বিষয়টি ব্যাপক শাস্ত্রের আলোকে ব্যাখ্যা করেছেন। শুধু শিলা প্রভুপাদ না, বলদেব বিদ্যাভূষণ একই কথা বলেছে, আমার কাছে আছে বই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একই কথা বলেছে, আমার কাছে আছে। আমি এই তিনটার মিশ্রণ করে তারপরে বলছি। অর্থাৎ সমস্ত আচার্যরা একই কথা বলেছে যে এখানে অনাদি তো বলেছে, অনাদি এই কারণে বলেছে কারণ আমাদের জীবাত্মারও কোনো ইতিহাস নেই কবে আমরা সৃষ্টি হয়েছে। কারণ ভগবান সৃষ্টি করেছে, ভগবানের ইতিহাসই আমাদের কাছে নেই। ভগবান কবে সৃষ্টি করেছে তারপরে না লিখেছে, তাও জীবাত্মা সম্পর্কে লেখে। তাই এক অনাদি, দুই এখানে এমন ব্রহ্ম যে মত পরম। এখন মত পরম, মত মানে কি? মত মানে আমার, আমার আশ্রিত। এখন আমার আশ্রিত মানে কৃষ্ণের আশ্রিত, কৃষ্ণের আশ্রিত ব্রহ্ম মানে কি? জীবাত্মা। এটা কিভাবে? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভেদ এবং অভেদ তত্ত্ব। কিভাবে ভেদ এবং অভেদ তত্ত্ব? ভগবানের শক্তির প্রকাশ জীবাত্মা, কিন্তু এই জীবাত্মা শিল প্রভুপাদ বা চৈতন্য চরিতামৃত বিভিন্ন জায়গায় এগুলো উদাহরণ দিয়েছে যে একটা সমুদ্রের জল এক ড্রপ তুলে নিলে এই যে এক ড্রপ তোলা হলো, এর ভিতরে যে গুণগত মান আর সমুদ্রের জলের গুণগত মান এই একই রকম, কিন্তু পরিমাণগত একটা হচ্ছে ক্ষুদ্র ড্রপ আর একটা হচ্ছে বৃহৎ জলাশয়। অর্থাৎ ভেদ এবং অভেদ, গুণগতভাবে এক কিন্তু পরিমাণগতভাবে আলাদা। ঠিক তেমনি এখানেও ব্রহ্ম শব্দটি এরকমভাবে যে অনাদিত আছে, হ্যাঁ অনাদিত আছে, কিন্তু এটা মত পরম ব্রহ্ম। মত পরম ব্রহ্ম মানে আমার আশ্রিত ব্রহ্ম, অর্থাৎ এটি ব্রহ্মর মতো, এটা ব্রহ্ম, এটাও ব্রহ্ম। কেন ব্রহ্ম? কারণ এরও জন্ম, ভগবানের যেমন জন্ম মৃত্যু নেই, তাহলে এরও জন্ম মৃত্যু নেই, কারণ ভগবানের শক্তির ডাইরেক্ট প্রকাশ হচ্ছে এটি। এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে এখানে ব্রহ্ম। এই কারণে বলেছিলাম যে আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন তাদের কাছে ক্লিয়ার হবে যে ব্রহ্ম, আমাদেরকেও ব্রহ্ম বলা। ওই যে অনেকে বলে না যে বিশেষ যারা বৈদান্তিক, হ্যাঁ পুরাণকে মানে না, তারা বলে অহম ব্রহ্মস্মি, আমি হই ব্রহ্ম। ঠিক আছে, এখানেও পরমেশ্বর ভগবান বলেন ইয়েস ইউ আর ব্রহ্ম, কিন্তু ইউ আর মত পরম ব্রহ্ম, তুমি আমার আশ্রিত ব্রহ্ম। হ্যাঁ, এখানে সেইভাবে বোঝানো হয়েছে। তাই যারা উপনিষদ পড়ায় অহম ব্রহ্মস্মি, হ্যাঁ হ্যাঁ ইস্কন তোমরা কি পড়াচ্ছ ভুলভাল, আমি ভগবান, আমি ব্রহ্ম। ঠিক আছে, ইস্কনও তাই পড়াচ্ছে গীতা দেখে, অনাদি মত পরম ব্রহ্ম। হ্যাঁ, অহম ব্রহ্মস্মি, ইয়েস আপনিও ব্রহ্ম, কিন্তু পরমেশ্বর ভগবান বলেন মত পরম ব্রহ্ম, তুমি অনাদি ব্রহ্ম সব, কিন্তু তুমি আমার আশ্রিত ব্রহ্ম। ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, ভগবান হচ্ছেন এই জন্য পরম, মানে পরমেশ্বর ভগবান, অন্য কাউকে এই যে পরম ঈশ্বর ভগবান, পরমেশ্বর কারোর উপরে ব্যবহৃত হয় না, কারো উপরে পরম শব্দ ব্যবহৃত হয় না। যদি ঋগ্বেদে যান, ঋগ্বেদে এরকম রয়েছে, ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরায়াঃ দিবিব চক্ষুরারিতম। এখানে যে বলা হচ্ছে ওম তৎ বিষ্ণু, ওম সেই বিষ্ণু, তৎ বিষ্ণু পরম পদম, পরম মানে শ্রেষ্ঠ পদ, ওনার উপর আর কোনো পদ নেই। ওম তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি, সবসময় দেখছে, সূরায় দেবতারা হয় ভগবানকে দেখছে শ্রেষ্ঠ পদ রূপে, আর নয় উনি ওখান থেকে দেবতাদের দেখছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমাদেরকে বিচার করতে হবে। এখন তারপরে তো এখানে কি বলা হচ্ছে যে অনাদি মত পরম ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান স্পষ্ট করে এখানে জানালেন যে
জীব আত্মা সম্পর্কে যদি আপনি জানতে পারেন পারফেক্টলি এই শ্লোকের আওতায়, এরপরে আবার কি, এরপরে আবার পরমাত্মা সম্পর্কেও জানাবে, কিন্তু আপাতত এই শ্লোকে 13 নম্বর শ্লোকে জীবাত্মা সম্পর্কে বলছে। তো জীবাত্মা সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে আমরা অমৃতত্ব লাভ করতে পারবো। অর্থাৎ আমরা যদি সাংখ্য দর্শন খুব ভালো করে বুঝতে পারি, সাংখ্য দর্শনটা খুব ভালোভাবে, অর্থাৎ গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগ, আর সাংখ্য দর্শন তো রয়েছে আলাদা, এই সাংখ্য দর্শন বা সাংখ্য যোগ যদি আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, সুন্দরভাবে হৃদয়ঙ্গম করতে পারি এবং আমাদের নিজের জীবনে এই শ্লোকের আওতায় আমাদের নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করতে পারি, করতে পারলে তো 100% রাইট, কিন্তু কমসে কম চেষ্টা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে অমৃত লাভ হবে বা অমৃত প্রাপ্তির আস্বাদন হবে। ভগবান এখানে এই কথাটি বললেন, জ্ঞেয়ম যত তৎপ্রবাক্ষ্যামি যত গাতাৎ অমৃতম আশ্নুতে। অর্থাৎ আমি এখন গাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জানা হলে অমৃত লাভ হয়। সেই গাতব্য বিষয় কি? অনাদি মত পরম ব্রহ্ম, অনাদি মত পরম ব্রহ্ম। এই অনাদি মত পরম ব্রহ্ম সম্পর্কে আমাদের জানতে হবে, ভগবান জানানোর চেষ্টা করছে। তাহলে এখানে যে ব্রহ্ম, সেই ব্রহ্ম হচ্ছে জীবাত্মা। এখন তার আবার একটা কোয়ালিটি ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা করেছেন? তিনি বলছেন ন সৎ তৎ ন অসৎ উচ্চতে। এই ব্রহ্ম কেমন হবে, তার কোয়ালিটিস কেমন হবে বলছে, তাকে বলা হয় ব্রহ্ম এবং তার কার্য কারণের অতীত। এই ব্রহ্ম আবার কার্য কারণে, অর্থাৎ জীব যখন স্বরূপত, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। এই স্বরূপ সিদ্ধির আগে যখন জীব জড় বা ভৌতিক শরীর দ্বারা আবৃত এবং ভৌতিক জ্ঞান দ্বারা আবৃত, তখন কিন্তু জীবাত্মা এই কোয়ালিটি সম্পন্ন হচ্ছে না। জীবাত্মা যখন ভৌতিক শরীরে আছে মানে জীবাত্মা আছে, কিন্তু ন সৎ ন অসৎ উচ্চতে, অর্থাৎ কার্য ও কারণের অতীত সেই অবস্থা যেতে পারছে না। কারণ সেই অবস্থায় ভৌতিক জ্ঞান বা ভৌতিক শরীরের যে অজ্ঞানতা দ্বারা যখন আমাদের জীবন পরিচালনা হয়, তখন কিন্তু আমরা এই শরীরকে আমি ভাবি আর এই জগৎ সংসারকে আমার ভাবি। আবার বলি, যদি আমাদের ভিতরে স্বরূপ সিদ্ধি না হয়, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান জাগ্রত না হয়, তাহলে কি হয়? আমাদের এই শরীরকে আমি মনে করি এবং এই বিশ্ব জগৎকে আমার মনে করি। এই ঘর আমার, বাড়ি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সন্তান আমার, হ্যাঁ, এই গাড়ি আমার, টাকা পয়সা আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এই রাজ্য আমার, এই সবগুলো আমার মনে হয়। এই আমারটি আসে কখন? অজ্ঞানতা প্রসূত একটা জ্ঞান, অজ্ঞানতার থেকে এই জ্ঞান আসে। তখন এটি ব্রহ্ম উপলব্ধির স্তরে ওই ব্যক্তি নয়। ব্রহ্ম উপলব্ধির স্তরে যে এসেছে তার কি অবস্থা হয় এরপরে আস্তে আস্তে আসবে। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, অর্থাৎ ব্রহ্মভূত স্তরে যিনি আছেন তার কখনো কোনো সময় আকাঙ্ক্ষা থাকে না এবং ন কাঙ্ক্ষতি ন শোচতি, অর্থাৎ কোনো রকম অনুশোচনা করে না। তার কিছু হারিয়ে গেল সে অনুশোচনা করবে না, আবার কোনো কিছু প্রাপ্তির জন্য তার কখনো কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তো ওই স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর। এখানে যে অনাদি মত পরম ব্রহ্ম, এখানে যে ব্রহ্মের কথা বলা হচ্ছে সেই ব্রহ্মের আবার দুটি গুণ বলেছে, ন সৎ ন অসৎ উচ্চতে। কিন্তু এই ব্রহ্ম যদি ভৌতিক শরীর দ্বারা, যেভাবে আমি বা আপনি ভৌতিক শরীর দ্বারা আবৃত থাকি এবং ভৌতিক জ্ঞান দ্বারা মোহিত থাকি, তাহলে ব্রহ্ম তো ভিতরে আছে, কিন্তু এই ব্রহ্ম সেই অবস্থায় কার্য আর কারণের অতীত নয়। তাই তাকে বলা হচ্ছে আপনি এটাকে জানার চেষ্টা করুন। যিনি জেনে গিয়েছে তিনি তো স্বরূপসিদ্ধি হয়ে গিয়েছে, তিনি কার্যকারণের বাইরে চলে গেছে। যেমন প্রচুর সাধু মহাত্মা রয়েছে এই ভৌতিক জগতে, তারা কোনো না কোনো পিতামাতাকে আশ্রয় করে আসলেও পরবর্তীতে তারা সব কিছু ছেড়ে তারা হিমালয় পর্বতেও চলে গিয়েছে, বৃন্দাবন চলে এসছে, মায়াপুর চলে এসছে, হরিদ্বার, ঋষিকেশ, বদ্রীনাথে চুপ করে একা একা ভজন করছে। কার্য কারণের অতীত, কার্যকারণের অতীত কোনো এই ভৌতিক জগতের পঞ্চভৌতিক যে গুণের যে ব্যাপার স্যাপার সেইগুলো তার উপরে আর কাজ করবে না, কোনো কিছুই তার উপরে আর কাজ করবে না। হ্যাঁ, সেগুলো
কেয়ার করে না। এখন এগুলো কি জোর করে করে, আর্টিফিশিয়ালি করে? না, এগুলি জ্ঞান অর্জনের মাধ্যমে বা একটা স্থিতি তৈরি হয় যে অবস্থায় যে তার ওটি ওইভাবে কাজ করে না। এটা পরমেশ্বর ভগবানের কৃপা বলতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, গুরুদেবের আশীর্বাদ বলতে পারেন। গুরুদেব যদি চায় তাকে ওই অবস্থা দান করতে পারে। ভৌতিক সংসার যেভাবে একে অপরের প্রতি আকৃষ্ট, সাধুজনেরা সেই বয়সেও আকৃষ্ট না। এর পিছনে কারণ হচ্ছে গুরুদেবের কৃপা। গুরুদেব তাকে কৃপা করেছে। গুরুদেবের কৃপার ফলে তার এমন অবস্থা হচ্ছে, এটাকে বলা হয় স্বরূপ সিদ্ধি অবস্থা। তাই এখানে তার হচ্ছে ব্রহ্ম জ্ঞান জাগ্রত হয়েছে, তিনি তাকে জানতে পেরেছেন, অর্থাৎ তিনি অমৃতের দিকে যাত্রা শুরু করেছেন। আর এই অবস্থায় তার এই শরীর আর কোনো কাজ করে না। শরীর কাজ করে না মানে কি শরীর মরে গেল? না, এরকম না। ঠিক শরীরের যে ক্ষুধা, তৃষ্ণা, ভয়, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলো হচ্ছে জড়জাগতিক শরীরের যে আকাঙ্ক্ষা, সেগুলি আর তার ভিতরে কাজ করে না। সে ধীরে ধীরে এর থেকে বাইরে বেরিয়ে আসে, ভগবান তাকে বাইরে বের করে নিয়ে আসে। যদিও জড় শরীর তার থাকে, কিন্তু জড় শরীরের যে প্রভাব, বিকার তার ভিতরে থাকে না। এটি হচ্ছে এখানকার মূল যে আলোচ্য বিষয়, সেটি যে ব্রহ্ম বোঝানো হচ্ছে, কিন্তু জড়জগতে, ভৌতিক জগতে আমরা যখন এই শরীর দ্বারা আবৃত থাকি, সেই অবস্থায় এনাকে এটা বোঝাচ্ছে না। তবে সেই অজ্ঞানতাবশত জীবকে ভগবান মানে আদেশ করছে যে তোমরা আমার যে অনাদি মত পরম ব্রহ্ম সম্পর্কে জানো, এবং সেটি জানার উপায় কি? এর আগে জ্ঞান থাকলে জানতে পারবেন, জ্ঞান আসলে তখন এইটা জানতে পারবেন। এবং এরপরে পরমাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান তিনি খুব সুন্দরভাবে এরপরে থেকে ধীরে 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 আলোচনা করবেন। পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক সাহিত্যে যেটা বলা হচ্ছে, বৈদিক শ্বেতাশ্বর উপনিষদে শাস্ত্রে বলা হচ্ছে যে প্রধান ক্ষেত্রজ্ঞ পতির গুণই। এখন ক্ষেত্রজ্ঞ সম্পর্কে বলা হয়েছে যে জীবাত্মা, পরমাত্মা, এর ভিতরে পরমাত্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রধান ক্ষেত্রজ্ঞ। যে প্রধান ক্ষেত্রজ্ঞ তিনি হচ্ছেন ভগবান। এবং তার গুণ কি? তার গুণ হচ্ছে পতি গুণৈশ, অর্থাৎ পতি মানে স্বামী, এবং গুণের স্বামী, গুণের নিয়ন্ত্রণকর্তা, অর্থাৎ ত্রিগুণ তাকে বাঁধতে পারে না। সত্য রজ তম গুণের ঊর্ধ্বে যিনি থাকেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই কথাটা চৈতন্য মহাপ্রভু তার শিক্ষায় কিন্তু স্পষ্ট করে বলে গিয়েছেন। সুতরাং আমাদেরকে এগুলো খুব সুন্দরভাবে বুঝতে হবে। ব্রহ্ম কোন অর্থে, কোথায়, কিভাবে ব্যবহৃত হচ্ছে, এটি আমাদের শাস্ত্র ব্যাখ্যার মাধ্যমে প্রত্যেকটা শ্লোকের একটার পরে একটা বা প্রত্যেকটা শব্দ বিচারের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ব্রহ্ম মানে ভগবান, এটা যেমন এটা তো ভাগবতম এভাবে স্পষ্ট একটা শ্লোকই আছে। বদন্তি তত্ত্ববিদ যদ জ্ঞানম অদ্বয়াম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। এখানে যে ব্রহ্ম শব্দ, এই ব্রহ্ম হচ্ছে ভগবান শব্দ, ভগবান অর্থে ব্যবহৃত হয়েছে। বদন্তি তত্ত্ববিদ, বদন্তি মানে বলে থাকেন, তত্ত্ববিদ সেই সকল তত্ত্ববিদগণ বলে থাকেন। বদন্তি তত্ত্ববিদ যত সেই যত যা যেই, যত জ্ঞানম যেই জ্ঞান, অদ্বয়ম সে একমাত্র জ্ঞানকে কীভাবে বলে থাকেন, ব্রহ্মেতি ব্রহ্ম নামে বলেন, পরমাত্মেতি পরমাত্মা নামে বলেন, এবং ভগবানিতি শব্দতে ভগবান নামে বলেন। অর্থাৎ সেই এক অদ্বয় তত্ত্বকে জ্ঞানীগণ তিন নামে প্রকাশ করতে পারে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ওখানেও ব্রহ্ম, এখানেও ব্রহ্ম, কিন্তু এখানে ব্রহ্মটা তার আগের শব্দটা অ্যাড করার সাথে সাথে মত পরম ব্রহ্ম না, আমার আশ্রিত ব্রহ্ম। অর্থাৎ তো ব্রহ্ম, অর্থাৎ কণা ব্রহ্ম, আমার আশ্রিত মানে আমার দ্বারা সৃষ্ট, কিন্তু ব্রহ্মের মতো গুণাগুণ সম্পন্ন। এবং ব্রহ্মের মতো গুণাগুণ সম্পন্ন মানে জীবাত্মা। ভগবানের মৃত্যু নেই, ভগবানের জন্ম নেই, ভগবানের মৃত্যু নেই, ভগবানের শরীরের কোনো পরিবর্তন নেই, আত্মারও একই রকম চলবে। তাহলে সেই ব্রহ্ম যা ভগবদ্গীতা ভগবান বলেছেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূতা সনাতনাম, এই সকল জীবাত্মা হচ্ছে আমার অংশ। সেই অংশ সম্পর্কে বলা হচ্ছে একটা স্বর্ণের পাহাড় থেকে একটু স্বর্ণ নিলে এই স্বর্ণের যে গুণ আর এই পাহাড়ের স্বর্ণের গুণ একই গুণ। তাই ভগবান থেকে যে আত্মা বেরিয়েছে, সেই আত্মা হচ্ছে ভগবানেরই অংশ, ভগবানের মতো গুণসম্পন্ন কিন্তু ক্ষুদ্র গুণসম্পন্ন। তাই তো ভগবান দেখেছেন বড় বড় গ্রহ বানায়, ভগবানের সৃষ্টি বড় বড় ব্রহ্মাণ্ড, বড় বড় গ্রহ। আমরা ঘর বানানোর চেষ্টা করছি, ভগবান পুষ্পক বিমানে চড়ে, আমাদের ভিতরে বিমানে চড়ার ইচ্ছা আছে, তাই আমরা যে কোনো ধরনের এক ধরনের প্লেন আবিষ্কার করেছি।
ভগবান উড়ে চলে, আমাদেরকে উড়ে চলতে হবে। এবার ভগবানের তো পাওয়ার বেশি, ভগবান এইভাবে চলে, আমরা ওইভাবে চলতে পারি না, তো আমরা একটা আমাদের মতো আর্টিফিশিয়াল তৈরি করেছি। ভগবান সূর্য তৈরি করেছে, আমরা বাল্ব তৈরি করেছি। কারণ সৃষ্টি করার যে তীব্র প্রবণতা ভগবানের ভিতরে আমাদের ভিতরে সমান। ভালো করে বুঝুন কিন্তু এইগুলো ভগবানের ভিতরে এবং আমাদের ভিতরে এগুলি সমান আকারে, কিন্তু ভগবান যেহেতু বৃহৎ তাই তার কর্মকাণ্ড বৃহৎ, আর আমরা যেহেতু ক্ষুদ্র তাই আমাদের যে সৃষ্ট দ্রব্য বা আমাদের কর্মকাণ্ড সৃষ্ট। হ্যাঁ, ভগবান সর্বত্র গমন করেন, সর্বত্র গমন করেন, সব জায়গায় ভগবান যেতে পারেন। আমাদেরও যেতে ইচ্ছা হয়, আমাদের মঙ্গল গ্রহে যেতে ইচ্ছা হয়, বুধ গ্রহে যেতে ইচ্ছা হয়, সূর্য গ্রহে যেতে ইচ্ছা হয়, চন্দ্র গ্রহে যেতে ইচ্ছা হয়। আরে আমার বাড়ি এখানে, ওই গ্রহে যাওয়ার কি দরকার আমার, কিন্তু যেতে ইচ্ছা হয়। এটা হচ্ছে আত্মার ধর্ম, কারণ আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, পরমেশ্বর ভগবানের অংশ, আর ভগবান তো সব জায়গায় বেড়ায়। তাই ভগবান যেহেতু তার শক্তি আছে তাই দুমদুম করে চলে যেতে পারছে, আর আমার যেহেতু ক্ষুদ্র, আমার তত শক্তি নেই, কিন্তু ইচ্ছাটা রয়ে গিয়েছে। তাই এখানে সেই ব্রহ্ম, মৎপরম ব্রহ্ম হচ্ছে সেই ব্রহ্ম যে ব্রহ্মের ইচ্ছা শক্তি আছে, কিন্তু সব কিছু সে করতে পারবে না, কারণ এ হচ্ছে মৎ পরম ব্রহ্ম, অর্থাৎ সে আমার আশ্রিত ব্রহ্ম। ভগবান স্বয়ং ব্রহ্ম, আর ইনি হচ্ছেন আশ্রিত ব্রহ্ম। এটাকে শিল প্রভুপাদ আবার বা বলদেব বিদ্যাভূষণ একই কথা বলেছেন। এই ব্রহ্মকে বলা হয় বিজ্ঞান ব্রহ্ম, আর এর থেকে ঊর্ধ্বে যে ব্রহ্ম আছে সেই ব্রহ্ম হচ্ছে আনন্দ ব্রহ্ম। এই আনন্দ ব্রহ্ম হচ্ছে ভগবান, সচ্চিৎ আনন্দ বিগ্রহ। এই আনন্দ বিগ্রহ হচ্ছে পূর্ণ ব্রহ্ম, পূর্ণ ভগবান। আর এখন যে ব্রহ্ম সেই ব্রহ্ম হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম। তো আজ এতটুকুই। আপনাদের ভিতরে যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, বা আপনি কি বুঝতে পেরেছেন কমেন্ট সেকশনে লিখবেন। আমারও ভালো লাগবে যে আসলে আমি এই যে বলছি আপনারা বুঝতে পারছেন কি না পারছেন, কমসে কম জানতে তো পারবো। তো একরকম ভালো লাগবে। আর ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিবেন। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন সবসময় অনুরোধ করি যে চ্যানেল আপনাদের কথা, আপনার আমার প্রত্যেকের ধর্মকে সকলের সামনে উপস্থাপনের জন্য, অ্যাজ ইট ইজভাবে উপস্থাপনের জন্য এই চ্যানেল তৈরি করা হয়েছে। তাই এই চ্যানেল আমাদের সকলের, শুধু আমি বলবো না, আপনার আমার সকলেরই। আমরা সকলে মিলে সনাতন ধর্মের প্রসারে আসুন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করি। তাই এই কার্যটি অনলাইন জগতে সম্পূর্ণ হয় সাবস্ক্রাইবের মাধ্যমে। যত বেশি সাবস্ক্রিপশন থাকে, যত বেশি আপনি লাইক করেন, যত বেশি আপনার মতামত প্রকাশ করেন, ইউটিউব তত বেশি সেই ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছে দেয়। আর সবথেকে মজার ব্যাপার কি, হয়তো ভিডিওটি তৈরি করছি আমি, সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো আমি করছি, কষ্টটা এখানে আমারই ধরতে পারেন, যদি ধরেও নেন বেশি হচ্ছে, কিন্তু আপনি যদি আপনার নিজস্ব মতামত কমেন্টসে লেখেন, এই ভিডিও যত প্রচার হবে আপনার কমেন্টসকে ক্যারি করে প্রচার হবে। তাই আপনার যদি এই বিষয় সম্পর্কে এর থেকে অধিক কোনো, বা যে বিষয়গুলো আমি ছেড়ে গিয়েছি, যে বিষয়গুলো অ্যাড হওয়া উচিত, যেগুলি, কারণ কথায় কথা অনেক সময় ছাড়িয়ে যায়, তো আপনি কমেন্ট সেকশনে লিখবেন যে এই বিষয়গুলো এর সাথে ইনক্লুডেড। তো এই ভিডিওর সাথে এই কমেন্টস যাত্রা করতে থাকবে, অর্থাৎ আপনিও একজন, আমি ভাষ্য মানে মুখে কথা বলছি, আপনারটা লেখনীর মাধ্যমে চলতে থাকবে। তো চলুন সবাই মিলে আমরা সনাতন ধর্মের প্রচার প্রসারে যুক্ত হই। যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটা ক্ষমতা আছে, ততটাই নিয়ে আমরা কাজ করব। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।